আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হইতেছে আম্মু লাল শাকের ঝোল রান্না করতেছিল। এটা দেখে আমি প্রথমে ভাবিনি যে ভিডিও করব, পরে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। শীত আসলেই হইতেছে আম্মু লাল শাকের ঝোলটা রান্না করে, আম্মুর অনেক পছন্দ। তো আজকে নাকি হঠাৎ করে আম্মুর অনেক লাল শাকের ঝোল খেতে ইচ্ছে করতেছিল। তো তার জন্য এখানে আম্মু চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে আগে ভেজে নিতেছে। তো আমি আজকে একটু বাজারে গিয়েছিলাম, আম্মুর জন্য চিংড়ি মাছ খুঁজতে গিয়ে দেখি চিংড়ি মাছ নেই, আর বাজারে সবই বন্ধ, বেশিরভাগ দোকান সব কিছু বন্ধ, খুলবে নাকি বিকালে 4টার পরে। তো এটার জন্য পরে আমি যতটুকু পেরেছি ততটুকু নিয়ে আসছি। আর তত ভালো হয় নাই মাছগুলো, মানে মোটামুটি ছিল, যেহেতু আম্মুর টক খেতে ইচ্ছে করতেছে সেই জন্য। আর আমিও হইতেছি আজকে ভাবতেছিলাম যে যেহেতু আজকে 2025 সালের শেষ দিন, এই দিনটাকে একটু মনে রাখার জন্য মা বাবা সবাইকে নিয়ে একটু মজা করব। তো আসলেই আমাদের কিন্তু কোনো কিছু এরকমভাবে করা উচিত না। বিশেষ করে আমার সিজদামনির অনেক ইচ্ছে ছিল তাকে যেন আমি একটু বারবিকিউ করে দিই, আর আগে কখনোই করিনি। তো তার জন্য আমি যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করছি মা বাবা সবার জন্য। আসলে আমরা এই বছর আছি, সামনের বছর কিন্তু নাও থাকতে পারি, পুরোটাই আল্লাহর ইচ্ছে। এবছর মা বাবা আছে, জানি না সবাই তো আমরা চিরকাল বেঁচে থাকবো না, তবে আমাদের স্মৃতিগুলো কিন্তু ঠিকই থেকে যাবে। তো এই জন্য, আর আমিও যেহেতু টুকটাক ভিডিও করি তার জন্য ভাবলাম কিছু স্মৃতি থাকবে, থাকুক। আর এখানে কিন্তু আম্মু কাঁচামরিচ দিয়ে দিল এখন। তো এটার মধ্যে কিছুক্ষণ পরে আম্মু একটু ভালোভাবে কষাইয়া তারপর হইতেছে দিবে হচ্ছে পানি। পানি দেওয়ার পরে আবার আগে আমি জিজ্ঞেস করছিলাম আম্মুকে যে আম্মু তুমি কীভাবে রান্না করবে একটু বলো। পরে আম্মু বলল তুই দাঁড়ায় থাক, দেখ আমি কীভাবে রান্না করি, তাহলেই বুঝবি। আর আমি আসলে ওরকমভাবে আমার রান্না করা হয় না বাসায়, আমি দেখা যায় কি টুকটাক একটু কিছু সিজদামণিকে রান্না করে দেওয়ার জন্য হলে তখন রান্না করি, আর নয়তো আম্মু আমাকে করতে দেয় না, আম্মুই বেশিরভাগ রান্না করে। আর যেহেতু আমার রান্না ভালো হয় না তত একটা, কারণ আমি কিন্তু তত ভালো রাঁধুনি হতে পারিনি আর তত ভালো সব কাজও করতে পারি না। এটা হইতেছে আমার বড় একটা গুণ, আমি কাজ করতে পারি না। আসলে এটা যে একটা বেগুন সেটা তো ভালো করেই জানি, তারপর বলতেছি যে গুণ। আর এই যেখানে আম্মু হইতেছে লাল শাকগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিছে। তো আম্মুর কাছে অনেক ভালো লাগে লাল শাকের ঝোল। আমার কাছে সবথেকে আমার প্রিয় শাক হইতেছে পাট শাক, কিন্তু লাল শাকটা ঝোল হলে ভালোই লাগে। আর যেখানে চালটা কেটে রাখছে আমাকে হইতেছে আমার এক বড় আপু এই চালতাটা আজকে দিছিল। আপু হইতেছে তাদের দেশের বাড়ি থেকে নিয়ে আসছিল। তো আম্মু বলল চালতাটা যেহেতু আছে তাহলে একটু টক রান্না করি। আর আমি বললাম আচ্ছা রান্না করো, রাত্রে রান্না করো না কিছু। তারপরও আম্মু বললো না রান্না করবে। আমি হইতেছি একটু ছোটোখাটো করে আয়োজন করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একটু দেখাইতেছি আসলে একটা ভিডিওতে না, মানে অত কিছু তো এত বড়োভাবে আসলেই দেখানো সম্ভব না। তারপরও যেহেতু দেখা যায় আজকে ভিডিওটা একটু বড়ই হইতেছে, তো ভাবতেছিলাম যে এই 2025 সালে না জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। তো মহান আল্লাহ তাআলার কাছে একটাই কথা বলবো, মহান আল্লাহ তাআলা যেন সামনে জীবন থেকে আর কিছু কেড়ে না নেয়, দেয়। মানে সামনে যেন ভালো থাকতে পারি, সেটাই হইতেছে। সবাই দোয়া করবেন, শুধু আমার ক্ষেত্রে না, আমি বলি সবারই একই উচিত, আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলা যেন ভালো রাখে। আর এখানে আমি এক পিস চালতা খেতেছিলাম। তো আমার লাইফে দেখা, আমার মানে ছোট থেকে বড় হয়েছি 2020 সাল আর হচ্ছে 2024 আর এই যে 25, এই 3 বছর যতটা কষ্ট পেয়েছি, যত কষ্টের মাঝে গেছে, আমার মনে হয় কি আমার লাইফে আমি এত কষ্ট কখনোই করি নাই, এত কষ্ট কখনোই পাইনি। এর মধ্যে জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। অনেকেই দেখা গেছে যে ছেড়ে চলে গেছে, আসলেই যারা চলে গেছে বা অনেক কিছু আমাদের মাঝে নেই, আপন জিনিসগুলো নেই, আপন মানুষগুলো নেই, মানে অনেক শখের জিনিসগুলো নেই, তখন মনে হয় যে না আসলে কি করলাম, কি হলো। এটাই তো নিয়ম, এটাই হইতেছে, আল্লাহ ভাগ্যে যেটা লিখে রাখছে সেটাই হবে। তো আমি বলি এই বছর যেমন সবার সাথে একসাথে মিলেমিশে আসি, মহান আল্লাহ তাআলা যেন মা বাবার সাথে পুরো পরিবারের সাথে আরও কিছুটা বছর কাটানোর তৌফিক দান করে। এখানে কিন্তু আমি কথা বলতে বলতে আমার আম্মুর টক প্রায় হয়ে যাইতেছে, আম্মু টকের মধ্যে পানিও দিয়ে দিচ্ছে, এখন শাক দিয়ে দিতেছে। তো আমার ইচ্ছে ছিল আম্মুর টক রান্নাটা শেয়ার করার মধ্যে মধ্যে কথাগুলো একটু শেয়ার করব, এই আর কি। তো আমার আরেকটা ইচ্ছে আছে, আমি এবার রোজার মানে রোজা পর্যন্ত কোনো রকম ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলো নিয়ে একটু টুকটাক কাজ করব। এরপরে আমার না মানে যদি দেখি না সামনে এগিয়ে যেতে পারতেছি না, তখন আর কাজ করার ইচ্ছে নাই। জানি না আসলে করতে পারবো কি পারবো না। আমার ইউটিউবের অবস্থাও কিন্তু অনেক খারাপ, আমার ইউটিউবে 59,000
প্লাস হইতেছে আমার সাবস্ক্রাইবার ছিল, তারপর গুগল এক্সচেঞ্জ থেকে আমার চিঠিও এসেছে। আসলে ভাগ্যে না থাকলে বলে না কোনোটা, কিন্তু আগে আগে হইতেছে ভাগ্যে থাকতে হয়, কিছুই করতে পারি নাই। চ্যানেলেও একটু সমস্যা হয়েছে, হওয়ার পরে এখন হইতেছে সাবস্ক্রাইবারগুলো একদম কমে গেছে, এখন মনে হয় 50 প্লাস আছে। তো জানি না সামনে ঠিক হবে কি না। তো ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ ওরকম কোনো সমস্যা নাই, তারপরেও মানে ওরকমভাবে বুঝে সব কিছু করতে পারি না। আমার মনে হয় কেন জানি একটু একটু সমস্যা হইতেছে। তো দেখি সব কিছু যেন ঠিকঠাক হয়। আর এই যে বলেছিলাম না ফ্যামিলির সাথে একটু আনন্দটা ভাগাভাগি করার জন্য টুকটাক একটু আয়োজন করেছি, আসলেই না আমি এখন কয়েক বছর ধরে মনে হয় কি হাসতেই ভুলে গেছি, আনন্দ কাকে বলে সেটাই ভুলে গেছি। মেয়ের মন রক্ষা করার জন্য মা বাবা আছে, পরিবার আছে, তার জন্য আর কি ছোটোখাটো করে একটু সবাই যেন খুশি থাকে সেই জন্য চেষ্টা। আর এই যে আমি কিন্তু আলু সুন্দরভাবে কাটতে পারি না, আমার হাতে যেই মেশিনটা দেখতেছেন এটা আমাকে আজকে থেকে আরও 10-12 বছর আগে একজন গিফট করেছিল, তবে তার সাথে এখন কথা হয় না। তার জন্যই কিন্তু বললাম আমরা জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলি, আমাদের সাথে থাকে না, তবে স্মৃতিগুলো থাকে। এই যে স্মৃতির সেই মেশিনটা কিন্তু রয়ে গেছে, আজকে অনেক বছর পর বের করে ওটা দিয়ে আমি একটু আলু কাটলাম। আর এই যে এখানে হইতেছে মুরগিগুলো আম্মু মাখায় রাখছে, এখানে হইতেছে আটাগুলো রাখছে, এগুলো সব কিছু রেডি করবে রাত্রে। তো যখন ওগুলো রেডি করবো ওগুলো নিয়ে পরে একটা ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন হইতেছে এই ভিডিওটাই শেয়ার করলাম। তো মাঝে সাঝে ভাবি যে আসলে জীবন এক অদ্ভুত জিনিস, মানে কিছু আসে কিছু যায়। আমার মনে হয় কি ওরকম কিছুই মনে হয় জীবনে আসে নাই, বেশিরভাগই গেছে, কষ্ট ছাড়া মনে হয় জীবন চলতেছেই না। তো জানি না আর কতদিন এই কষ্টটা থাকবে, তারপরেও বলতেছি যেহেতু আজকে 2025 সালের শেষ দিন, এই বছরটার সাথে যেন কষ্টগুলো সব ধুয়ে মুছে শেষ হয়ে যায়, সামনে যেন আর কষ্ট না হয়। আর এই যে আমি কিন্তু প্যাকেট সস নিয়ে আসছি, আমার কাছে প্যাকেট সসগুলোই মনে হয় ভালো। তো সবাই মিলে রাত্রে এগুলো হইতেছে খাওয়া দাওয়া করব, দেখি দিনটা কেমন কাটে। আর এখানে আম্মুর লাল শাক কিন্তু হয়ে গেছে, আম্মু এখানে আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, এর আগেও কিন্তু দিছিল। তো আম্মুর লাল শাক মাশাল্লাহ অনেক মজা হয়, আম্মু রান্না করে বলে আর কি বলতেছি না, মাশাল্লাহ আমার আম্মুর হাতে সব রান্না মজা হয়। আমাদের ফ্যামিলির সবাই আমার আম্মুর হাতে রান্না অনেক পছন্দ করে। আমার আম্মু সবুজ কিছু রান্না করলে বলে সবুজ সবুজ, আর হইতেছে লাল কিছু রান্না করলে বলে লাল লাল থাকতে হবে। তো লাল শাকের ঝোলটা কিন্তু ভালোই লাগে। তো গল্প করতে করতে আম্মুর রান্নাও কিন্তু শেষ, এখানে কিন্তু আম্মু খুব সুন্দর করে লাল শাকের ঝোল রান্না করে ফেলছে। তো কিছুক্ষণ পরে ভাত খাবো। আর দেখি আজকের দিনটা কেমন কাটে, অবশ্যই আপনাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করব কেমন কাটালাম। তো কালকে যেহেতু বছরের নতুন একটা দিন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একটি নতুন দিন, নতুন বছর সুন্দর করে কাটানোর তৌফিক দান করুক। এই তো এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিতেছিলাম, টক শেষ রান্না। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।